ডিজিটাল ফ্রড খুবই সাংঘাতিক জিনিস। প্রায় 60 লক্ষ লোক আর টাকার অ্যামাউন্ট 45,000 কোটি টাকা ডিজিটাল ফ্রডে উধাও হয়ে গেছে নিমেষে। এবং উর্দি পরিহিত কোনো একজন বসে আছেন, তিনি বলছেন লামসাম বকেয়া আপনার সঞ্চিত আছে, যেটা আপনি দেননি, তো সেটা আপনাকে দিতে হবে, ফোনটা কেটে দেবে। হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড মানি যে সেটা সত্যি নয়। আপনাদের বাড়ির বয়স্ক যারা, তাদেরকে আরো একটু ভালো করে বুঝিয়ে দিই। ওই ডিসপ্লে নামটা দেখে ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়া, আমি XYZ ব্যাংক থেকে বলছি, আপনার KYC-টা আপডেট করতে হবে। অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল, একটা ওটিপি যাবে আপনার কাছে, সেই ওটিপিটা আপনাকে আমাদের বলতে হবে। ফোনে যদি আপনি কথা বলতে থাকেন, তো এইসব প্রতারকরা কিন্তু কথার জালে আপনাকে জড়িয়ে ফেলবে। পাবলিক ওয়াইফাই মিউল অ্যাকাউন্ট, মিউল অ্যাকাউন্ট মানে কি হয় ডিজিটাল অ্যারেস্টে? তো কপিরাইট ভায়োলেশন করার জন্য এই জায়গায় এই লিঙ্কে আপনি ক্লিক করুন। কিছু সহজ পাঠ জেনে নেব, যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। 1930। নমস্কার, ব্যাংকিং সিম্পলিফাইডের আরো একটি এপিসোড নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব, খুবই কমন একটা ব্যাপার, খুব সাধারণ ব্যাপার, আপনারা সবাই হয়তো দেখেছেন বা আপনাদের সবার হয়তো এক্সপিরিয়েন্সড হয়েছে। ডিজিটাল ফ্রড খুবই সাংঘাতিক জিনিস। কেন বললাম যে আপনারা সবাই জানেন? আপনাদের মধ্যে এরকম কেউ আছে কি যে এখনো এই ধরনের কোনো ফোন পায়নি যে হ্যালো, আমি XYZ ব্যাংক থেকে বলছি, আপনার KYC-টা আপডেট করতে হবে? এই ফোন তো আপনারা সবাই পান। তো শুধু ফোন নয়, যদি ডিজিটাল মাধ্যমের কথাও বলেন, মাঝে মাঝেই আমরা সবাই এরকম বিভিন্ন রকমের মেল পাই, ইমেল পাই, হয়তো GST থেকে অথবা ইনকাম ট্যাক্স থেকে, যারা বলে দিচ্ছে যে আপনার 10 বছর আগেকার একটা লামসাম বকেয়া আপনার সঞ্চিত আছে, যেটা আপনি দেননি, তো সেটা আপনাকে দিতে হবে। তো এই ধরনের ফোনও বা মেলও আমাদের কাছে আজকে কমন। এছাড়াও আপনি তো এই ধরনের মেলও পান যে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে আজকে আমরা সবাই আছি, আপনি কপিরাইট ভায়োলেশন করেছেন, তো কপিরাইট ভায়োলেশন করার জন্য এই জায়গায় এই লিঙ্কে আপনি ক্লিক করুন। এগুলো সবই ডিজিটাল ফ্রড, ডিজিটাল ফ্রডের মধ্যেই পড়ে। আর ডিজিটাল অ্যারেস্টের কথা তো আমরা সবাই জানি। কি হয় ডিজিটাল অ্যারেস্টে? হোয়াটসঅ্যাপে একটা কল আসে আপনার কাছে, ভিডিও কল, আপনি ক্লিক করলেন, দেখলেন যে উল্টো দিকে যিনি বসে আছেন, একটি সুসজ্জিত সাজানো অফিস এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো একটা সিম্বল দেওয়া আছে, এবং উর্দি পরিহিত কোনো একজন বসে আছেন, তিনি বলছেন আপনার কোনো একটা জিনিস বা আপনার কোনো স্পেসিফিক গিফট আইটেম কোনো জায়গাতে কাস্টমসে বন্দি আছে, সেইটা ছাড়িয়ে নেওয়ার জন্য আপনাকে টাকা দিতে হবে। এটাই ডিজিটাল অ্যারেস্ট। তো খুবই কমন হয়ে গেছে, খুবই সাধারণ হয়ে গেছে এখন। আমাদের প্রত্যেকটা মানুষকেই এগুলো সহ্য করতে হচ্ছে, যেটাকে আমরা বলছি ডিজিটাল ফ্রড। জানেন, সারা ভারতে প্রায় 60 লক্ষ লোক গত 2 বছরে এই ডিজিটাল ফ্রডের শিকার হয়েছে। এটা আমি আমার কথা বলছি না, সাইবার ক্রাইম পোর্টালের অফিসিয়াল তথ্য থেকে এই কথা বললাম। আর টাকার অ্যামাউন্টটা শুনলে তো আরোই চোখ কপালে উঠে যাবে। 45,000 কোটি টাকা ডিজিটাল ফ্রডে উধাও হয়ে গেছে নিমেষে। তো আমাদের কষ্টার্জিত টাকা এইভাবে প্রতারকদের পাল্লায় পড়ে যদি আমাদের ব্যাংক থেকে বেরিয়ে যায় আমাদের মুহূর্তের অসাবধানতার জন্য, তাহলে খুবই দুঃখজনক, তাই না? আসুন আজকে আমরা কিছু প্রসেস বা কিছু স্টেপস জেনে নেব, বা কিছু সহজ পাঠ জেনে নেব, যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। প্রথমত, এই ধরনের ফোন যখন আসবে যে আমি আপনার ব্যাংক থেকে বলছি, আপনাকে KYC আপডেট করতে হবে, একটাই শুধু কথা বলুন যে আমি আমার ব্যাংকে যোগাযোগ করে নেব, ধন্যবাদ, বলে কিন্তু ফোনটা কেটে দেবেন। এইটা ভুলবেন না, ফোনটা কাটতে। কারণ ফোনে যদি আপনি কথা বলতে থাকেন, তো এইসব প্রতারকরা কিন্তু কথার জালে আপনাকে জড়িয়ে ফেলবে। এদেরকে এটা ট্রেনিং দেওয়া হয়, আপনাদেরকে কথার জালে হিপনোটাইজ করার ট্রেনিং প্রাপ্ত এরা। তাই বেশি কথা বলবেন না,
ফোনটা কেটে দেবেন, বলবেন যে আমি ব্যাংকে যোগাযোগ করে দেব। এই কথাটা আপনাদের বাড়ির বয়স্ক যারা, তাদেরকে আরো একটু ভালো করে বুঝিয়ে দিন। আসলে বয়স্করা না আমাদের মতো অতটা টেক স্যাভি হন না। এটা তাদের দোষ নেই, তাদের জীবনের সিংহভাগ সময়টাই কেটে গেছে যখন তারা এইসব মোবাইল, ল্যাপটপ, ফোন, হোয়াটসঅ্যাপ এসবের মধ্যে তারা ছিলেন না। তাই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড মানেই যে সেটা সত্যি নয়, বা ফোনে কেউ বলছে আপনার কেওয়াইসি আপডেট করতে হবে নয়তো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, সেটা মানেই যে এটা সত্যি নয়, তারা প্রথমেই চট করে বুঝতে পারেন না। তাদেরকে এডুকেট করুন, তাদেরকে শিক্ষিত করুন। দ্বিতীয়ত, কোনো ভয় ধরানো মেল যদি আসে, বলছিলাম না অনেক মেল আসে যে আপনাকে আইটি রিটার্ন আপনি সাবমিট করেননি বা জিএসটি আপনি পেমেন্ট করেননি, এই ধরনের মেল যদি আসে, তো আমরা ঘাবড়ে যাই কি দেখে? প্রথমেই মেলের ওই ডিসপ্লে নামটা দেখে, ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়া। ধরুন এটা ডিসপ্লে নাম, মানে উপরে যেটা দেখা যাচ্ছে। আপনাকে কি করতে হবে? ওই ডিসপ্লে নামটার উপরে একটু হাত দিয়ে স্পর্শ করতে হবে, হাত দিয়ে ওইটাকে একটু সিলেক্ট করতে হবে ওই জায়গাটা। ওটাকে যদি সিলেক্ট করেন, দেখবেন তার তলায় অ্যাকচুয়াল যে ইমেল আইডিটা, ওইটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার ওই ইমেল আইডিটা যদি প্রকৃত ইমেল আইডি না হয়, তাহলে আপনি সেটা ইগনোর করুন, টোটালি ইগনোর করুন। প্রকৃত ইমেল আইডি, অথেন্টিক ইমেল আইডি কি ইমেল আইডি নয় কি করে বুঝবেন? ডোমেন নেমটা দেখে দেখবেন @gmail.com, @yahoo.com বা কোম্পানির কোনো নাম .com, এই দিয়ে যদি থাকে তাহলে বুঝবেন এই যে মেলটা এসেছে সেই মেলটা প্রকৃত অথেন্টিক মেল। আদারওয়াইজ ইগনোর করুন। অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল একেবারেই কিন্তু ধরবেন না, কারণ হোয়াটসঅ্যাপ ভিডিও কল আসা মানেই যে নাম্বারটা আপনি চেনেন না, তার মানে হলো কোনো রকম ভাবে কোনো এক উদ্দেশ্যে যিনি কল করছেন তিনি আপনাকে প্রতারণার জালে জড়াতে চাইছে। হ্যাঁ, সবসময় হয়তো নাও হতে পারে, কিন্তু 80 থেকে 90% কেসে এরকমই হয়। আগে যে ভিডিও কল করছে তাকে তার আইডেন্টিটিটা জানাতে বলুন, তারপরে কল ধরবেন। এরপর পাবলিক ওয়াইফাই, বিভিন্ন পাবলিক ওয়াইফাই থেকে যে আর্থিক লেনদেন খুব যদি জরুরি না হয়, তাহলে এই ধরনের আর্থিক লেনদেন দুম করে করতে যাবেন না। বাড়ির নিরাপদ ওয়াইফাইতে এসে তারপরে করুন, অথবা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে। পরেরটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন টাকা রিসিভ করার জন্য কিন্তু কোনো পিন লাগে না। এরকম অনেক রকমের কল আসে। ধরুন আপনার হঠাৎ করে দেখলেন আপনার অ্যাকাউন্টে 2 টাকা ক্রেডিট হলো একটা SMS এ, তারপরেই দেখবেন আপনার কাছে একটা কল আসবে বা হোয়াটসঅ্যাপ আসবে যে আপনি এইখানে 10,000 টাকা জিতেছেন, 2 টাকা ক্রেডিট করে আমরা দেখে নিয়েছি আপনার অ্যাকাউন্ট ঠিকঠাক আছে, কিন্তু যেহেতু একটু বেশি অ্যামাউন্টের টাকা এবার ক্রেডিট করতে হবে, একটা ওটিপি যাবে আপনার কাছে, সেই ওটিপিটা আপনাকে আমাদের বলতে হবে। এরকম কল এলে তাকে বলে দিন ধন্যবাদ, আমার টাকা লাগবে না। পরের যে বিষয়টা বলবো সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনবেন। মিউল অ্যাকাউন্ট, মিউল অ্যাকাউন্ট নিয়ে একটু পড়াশোনা করুন। মিউল অ্যাকাউন্ট মানে কি? মানে আমাদের যারা ধরুন ফিনান্সিয়ালি একটু উইক সেকশন, তারা অনেক সময় তাদেরকে প্রলোভন দেখিয়ে ফোন করা হয় যে তুমি যদি তোমার অ্যাকাউন্টকে আমাদেরকে 5-6 ঘন্টার জন্য ব্যবহার করতে দাও, তাহলে তোমার অ্যাকাউন্টে আমরা 50,000 টাকা তোমাকে তার পারিশ্রমিক দেব। এবার অনেকে হয়তো জিজ্ঞেসও করেন কি করবেন 6 ঘন্টায়? বলবে না, আমরা এটা একটা কোম্পানি, আমাদের কিছু ফরেন কারেন্সি ট্রানজাকশন বা নিজস্ব কিছু ট্রানজাকশনের টাকা যাবে, আমাদের যেটা কারেন্ট অ্যাকাউন্ট সেটা লিমিট এক্সহস্ট হয়ে গেছে, তার ফলে কিছুক্ষণের জন্য আমাদের আপনার অ্যাকাউন্টের হেল্পটা লাগবে। অধিকাংশ মানুষ বোঝেন না যে এগুলো কি ব্যাপার বা কিভাবে এতে আপনি বিপদে পড়ে যাচ্ছেন। টাকার লোভে মানুষ বলেন ঠিক আছে 6 ঘন্টার জন্য আপনি ইউজ করবেন, ব্যাস। প্রতারকরা কিন্তু তাদের টাকাটা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে রুট করে সেটাকে ভ্যানিশ করে দেবে। তো পুলিশের খাতায় কিন্তু আপনার অ্যাকাউন্টটাই দেখাবে, ফেঁসে যাবেন কিন্তু আপনি। তো এই ধরনের প্রলোভন থেকে দূরে থাকুন। আর শেষ এবং একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে আমি বলবো যে যদি পারেন আপনার বয়স্ক বাবা মাদের ফোনে কলার ডিরেক্টরি অ্যাপটা ইনস্টল করে রাখুন।
কারণ কলার ডিরেক্টরি অ্যাপ থাকলে যদি কোনো স্প্যাম কল বা আননোন কল থেকে নাম্বার আসে, মানে আননোন নাম্বার থেকে কল আসে, তাহলে তারা অন্তত প্রথমেই বুঝতে পারবেন, তাদেরকে বলে রাখুন যে এই ধরনের কল রিসিভ করবেন। তো এইগুলোকে আপনি সহজ পাঠ হিসেবে ধরতে পারেন, যে খুব সহজে যদি এগুলো আমরা মনে রাখি, তাহলে হয়তো আমরা এই আজকের দুনিয়ার ডিজিটাল ফ্রড থেকে বেঁচে যেতে পারি। তবু সবকিছু সাবধানতা নেওয়া সত্ত্বেও এমন হতেই পারে যে ভাগ্যের ফেরে আপনাকে এই ডিজিটাল ফ্রডের মুখোমুখি হতেই হলো। কি করবেন? 1930 এই নাম্বারটা মনে রাখুন। এইটা হচ্ছে সাইবার ক্রাইমের হেল্পলাইন নাম্বার 1930। এই নাম্বারে ফোন করে আপনার অভিযোগ লিপিবদ্ধ করুন এবং তারা যেভাবে বলবেন, যা যা বলবেন সেই স্টেপস অনুযায়ী পরপর আপনার থানায় যাওয়া, এফআইআর করা, ব্লক করা, অ্যাকাউন্ট ব্লক করা, সেই কাজগুলো পরপর করবেন। আর শেষে একটা টিপস বলে দিই, যাই হয়ে থাকুক কোনোভাবেই কিন্তু ভয় পাবেন না। আজকে যদি বলা হলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, আপনার গ্যাস কালকে আসবে না, এখন এটা নতুন হয়েছে, এলপিজি গ্যাসের জন্য বিভিন্ন রকমের কল আসছে, এলপিজি গ্যাস কালকে আসবে না, পরশুদিন আপনার ইলেকট্রিক লাইন বন্ধ হয়ে যাবে, যাই বলুক তাতে ভয় পাবেন না। কারণ ভয়টাই কিন্তু এমন একটা অস্ত্র, যে অস্ত্রটা প্রতারকরা প্রয়োগ করে। নিশ্চিন্ত থাকুন, সুরক্ষিত থাকুন, আপনার গচ্ছিত টাকা সুরক্ষিত রাখুন। আর এই ধরনের ভিডিওর জন্য, শিক্ষামূলক ভিডিওর জন্য ব্যাংকিং সিম্পলিফাইড এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন এবং ছড়িয়ে দিন আরো লোকের কাছে, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।